৮ই সেপ্টেম্বর ২০২৫ গন্তব্য ছিল নেপালের শহর কাঠমান্ডু থেকে পোখারা। বাট আমি যখন ৭ই সেপ্টেম্বর লন্ডন থেকে কাঠমান্ডুতে ফ্লাই করি, তখনও আমার জানা ছিল না আসলে কাঠমান্ডুর এই যে আসলে স্টুডেন্টের যে প্রোটেস্ট এই সম্পর্ক। আজকের এই ভিডিওতে আমি আসলে শেয়ার করব আসলে আমার সেই ভয়াবহ অভিজ্ঞতা। আসলে আমি কেন এতদিন পরে এই ভিডিওটা আপলোড করলাম। আসলে আমার প্রথমে কোনো প্ল্যান ছিল না যে এই ভিডিওগুলো আমি আপলোড করব, বাট এই ভিডিও আপলোড করার একটা উদ্দেশ্য হচ্ছে একটা মেমোরি। সো আজকের এই ভিডিওতে আমি আমার শেয়ার করব আমার জীবনের একটা চরম মেমোরি সম্পর্কে। এর আগেও আমি যখন বাংলাদেশে ছিলাম ২০০৭ সালে এরকম প্রোটেস্টের মুখোমুখি হয়েছি। তাছাড়া যেহেতু বাঙালি বাঙালি ২০২৪ সালের প্রোটেস্ট সম্পর্কে, বড় প্রোটেস্ট সম্পর্কে অবশ্যই পুরো দেশবাসী দেখেছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখেছে। সো এটা কমন আসলে আমাদের বাঙালিদের জন্য কিংবা অন্যান্য দেশের জন্য হয়তো বা কমন। আমি যখন ল্যান্ড করি কাঠমান্ডুতে, তখন আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে আহ কেন সবাই বলতেছে যে প্রোটেস্ট প্রোটেস্ট। আমি জাস্ট এটা প্রথমে স্বাভাবিকভাবে নিয়েছিলাম যে প্রোটেস্টের বিষয়টা। এরপরে আমি যখন ট্যাক্সি নিতে আসি, তখন বলে কি যে না, আমি এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না, প্রোটেস্ট চলতেছে। তখনও আমি বুঝতেছি না আসলে কি সে প্রোটেস্ট, কি সেটা ভাবছি হরতাল টরতাল হবে হয়তো বা পলিটিক্যাল এরকম কোনো কিছু। এট দ্য সেম টাইম আমার মোবাইলের চার্জ অনলি 1%, মানে আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে। তো এটা খুবই একটা মানে হরিবল একটা সিচুয়েশন ছিল। আর এদিকে বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি আসার কথা, তারাও আটকে গেছে, আসতে পারতেছে না। ওভারঅল আমি ওখানে পুরো একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম আসলে 7 ডেজ এর জন্য। সো সেটাও একটা মানে এত বড় বাসাতে আমি একা। আর যাই হোক, পরের দিন সকালবেলা যেহেতু বাসার থেকে বললো যে তারা আর আসতে পারতেছে না, তখন তো আমি সত্যিই আমি অনেক ভেঙে পড়েছিলাম। বাট নিজে মনকে শক্ত করে ভাবলাম যে ৯ তারিখে আসলে দেখি যে পোখারাতে যাওয়া যায় কিনা। চলে গেলাম বাইক হাওয়ার করে, যেহেতু নেপালে উবারটা খুবই পাঠাওটা খুবই ফেমাস। সো বাংলাদেশের মতো আসলে নেপালেও পাঠাও খুবই ফেমাস এবং খুবই রিজনেবল প্রাইসে। চলে গেলাম কাঠমান্ডুর যে সেন্ট্রাল বাস স্টপ, ওখানে যেখান থেকে আসলে পোখরার বাস ধরা যায়। ওখানে যেয়ে দেখি বাস স্টপ আছে কিন্তু কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এগেইন আসলে রাস্তাঘাটে অনেক ইস্যুস। তো আবার চলে আসি, তারপরে আসার পথে দেখি আসলে স্টিল তারা মানে বিল্ডিং এ আগুন দিচ্ছে। মানে আ- আ- রাস্তার দুই ধার দিয়ে আসলে অনেকগুলা মানুষ আসলে মানে গভর্নমেন্ট যে বিল্ডিং গুলো ছিল সবগুলো পুড়িয়ে দিচ্ছে, মারামারি করতেছে। এগুলো সবই আমার চোখের সামনে দিয়ে আমি দেখেছি, বাট আমি আসলে এগুলো সবই শেয়ার করতে চাই না। কারণ আজ হোক কাল হোক আবার হয়তোবা আমি নেপালে যাব, এটা হয়তোবা খারাপ কোনো প্রভাব পড়তে পারে, সেজন্য। তো দিন শেষে আমার আসলে এই অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় যেটা কষ্ট হয়েছিল আমার, সেটা হচ্ছে আমার খাবার। কারণ আমি যে অ্যাপার্টমেন্টে উঠেছিলাম, অ্যাপার্টমেন্টের মালিক খুবই ভালো ছিল। তারা কিছুক্ষণ বাদে বাদে বলতেছিল যে তুমি বাইরে যেতে পারবে না, তুমি একজন ফরেনার। গভর্নমেন্ট থেকে আমাকে অবশ্যই যে ফ্রি ইন্টারনেট দিয়েছিল যাতে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি। এবং আমার ওই মানে ল্যান্ডলর্ড মানে আমার ওই যে বাড়িওয়ালা ছিল, যে অ্যাপার্টমেন্টের যে মালিক ছিল, উনি আমার সে রাতের খাবারটাও কিন্তু দিয়ে গেছিল। এবং সে কিন্তু আমাকে টাকার অফার করছিল যে তুমি কিছু টাকা নাও, কারণ মার্কেট বন্ধ, মানি এক্সচেঞ্জ বন্ধ, সুপার মার্কেট বন্ধ, তুমি সার্ভাইভ করবা কেমন করে 1 সপ্তাহ। সো আসলে প্রথম 2 দিন খুবই খাবারের কষ্ট হয়েছিল, যদিও বা আমি কিছু ড্রাই ফ্রুট, রাইস এগুলো আমার সাথে করে ব্যাকআপ নিয়ে যাই, অতটা কষ্ট হয়নি। এরপরে আমি আসলে কি বলবো আপনাদের, যে এগেন আমি বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। সো অবশেষে থার্ড টাইমে যখন আমি বেরোই, এটা হচ্ছে 11th। সেদিনকে আমি সবচেয়ে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে যে রাস্তাঘাট আমি 8 তারিখ, 9 তারিখ যেভাবে দেখেছি, 10 তারিখের মধ্যে পুরো সাধারণ মানুষ থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে সবাই রাস্তাঘাট ক্লিন করে রাখছে। একেবারে মনেই হচ্ছে না যে এটা 2 দিনের প্রোটেস্টে এত ভাঙচুর, এত এত কিছু হওয়ার পরে মনে হচ্ছে যে এটা এটা তো মানে কি করে সম্ভব। সো ওভারঅল আমার নেপালের মানুষদেরকে খুবই ভালো লেগেছে। তারা মাত্র 2 দিনের ব্যবধানকে একটা সরকারকে যেভাবে রাস্তায় নিয়ে আসতে পারে, সরকারকে তাড়িয়ে দিতে পারে, আসলে সেটা সত্যি স্যালুট জানাতে হবে নেপালে যারা প্রোটেস্ট করছিল তাদের। ওই যে আমার 4 দিন 5 দিন একা পুরো একটা বিল্ডিং এ, বিশেষ করে রাতের টাইমে, খুব কোয়াইট, পাহাড়,
মানে প্রচন্ড বৃষ্টি আর একা একা, আসলে এটা খুব একটা বাজে একটা অভিজ্ঞতা ছিল আসলে আমার লাইফের। আমি চোখ বন্ধ করলে এখনো আসলে সেই ফিলিংসটা পাই আসলে আমি কোথায় ছিলাম এই 4 থেকে 5টা দিন। সো ওভারঅল থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি জাস্ট অ্যাজ এ মেমোরি আমার লাইফের একটা আমি এটা সংরক্ষণ করে রেখেছি, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।